আমরা তো এখনো প্রচারণা এরকম করে নামি নাই। আমরা যেটা চেষ্টা করছি, আমরা এখন ইশতেহারটা তৈরি করব। জনগণ আসলে কি চায় এই কথাটা আমরা আগে সবার কাছে যেতে চাই, শুনতে চাই, সেগুলোর থেকে শুনি আমরা ইশতেহারটা তৈরি করতে চাই। একজন এটিএম বুথের সিকিউরিটি গার্ড এক চাচা, উনি দৌড়ে এসে আমাদেরকে মাথায় হাত রেখে আদর করেছেন এবং উনি একটা কথা বলেছেন। উনি ওনার মতো খুব সহজ করে বলেছেন যে বাবা, একটা কথাই শুধু তোমাদের জন্য বলা, একটা টাকা কাউরে দিবাও না, জিততে পারো তাইলে একটা টাকা খাবাও না। এই যে কথাটা, যে একটা টাকা কাউকে দিবও না, এক টাকা কারো কাছ থেকে খাবো না, এবং আমরা আমাদের টিম সাথে সাথে নোট নিয়েছি না, এটা আমরা আমাদের ইশতেহারে রাখবো। আমাদের দেশে আমাদের এমপিরা একটা অনধিকার চর্চা করবার ফলে একটা জিনিস দাঁড়িয়েছে, সকল এমপি মনোনয়ন প্রত্যাশী যারা, তারা সবাই বলে আমি স্কুল দিব, কলেজ দিব, রাস্তা ঠিক করে দিব। তো এমপির যে ক্ষমতার এখতিয়ার, তাতে তিনি এলাকার রাস্তাঘাট ঠিক করা, তারপরে এই যে টেন্ডার ঠিক করা, এগুলো তার এখতিয়ারের মধ্যে পড়ে কিনা? এগুলো তো তার এখতিয়ারের মধ্যে পড়ে না। তার কাজ না ড্রেন ঠিক করা, রাস্তা মেরামত করা, তার কাজ না স্কুল কলেজ ইউনিভার্সিটি করা, মসজিদ মন্দিরে টাকা দেয়া। যদি সেটাই হতো, তাহলে এই যে আমরা সবাই আবার এখানে কাউন্সিলরকে ভোট দেই স্থানীয় সরকার নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে, আমরা যে মেয়র নির্বাচিত করি, তাহলে তাদের কাজ কি? এর মানে আমাদের এবারে যুদ্ধটা হলো একটা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করা, যারা বুঝবে কাউন্সিলরের কাজ কি, মেয়রের কাজ কি, এমপির কাজ কি। এমপির কাজ হলো দেশ ও জাতির যে কথাগুলো সংসদে বলা দরকার আইন গঠন প্রক্রিয়ায়, সেখানে সে ভয়েস দিবে, সেখানেও টেন্ডার বাণিজ্য করবে। তো এইটা এখন আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। সবাই প্লিজ জানার চেষ্টা করেন এমপির কাজ কি। এমপির কাজ আর চেয়ারম্যান এবং মেয়রের কাজ এক নয়। বাংলাদেশের সংসদ হলো দক্ষিণ এশিয়ার সব থেকে এক্সপেন্সিভ সংসদ। ভারত থেকে শুরু করে আশেপাশে যত দেশ আছে, সবার থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট হলো আমাদের পার্লামেন্ট। সেই জনগণের পয়সায় যে পার্লামেন্ট চলে, সেখানে বসে মমতাজ গান গায়, আরেকজনে নাচে। এই নাচানাচি গান মানে নাচনা গানা দেখার জন্য তো জনগণের পয়সা খরচ করা যাবে না। সুতরাং ন্যূনতম আইন বানানোর মতো শিক্ষাগত যোগ্যতা কার কার আছে, তাদেরকে খুঁজে আমাদেরকে সংসদে পাঠাতে হবে। এবার ভাবেন, বিএনপি হোক, জামাতে ইসলামী হোক, এনসিপি হোক, স্বতন্ত্র হোক, জনগণ যদি বেছে বেছে যোগ্য লোকটার সংসদে পাঠায়, তাহলে পুরো সংসদটাই তো যোগ্য লোকদের একটা জায়গা হয়ে উঠবে। ফেব্রুয়ারিতে যাতে ইলেকশন না হয়, এজন্য স্পষ্ট কথা, দিল্লির প্রেসক্রিপশনে এই নির্বাচনটাকে ব্যাহত করার চেষ্টা চলছে। কারণ দিল্লির জন্য কনসার্ন হলো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেসের এত বড় একজন নেতা তিনি সরাসরি পাবলিকলি তার মতামত দিচ্ছেন। এর মানে তাদের কি পরিমাণ ভীতি তৈরি হয়েছে। এখন তারা বুঝতে পেরেছে ফেব্রুয়ারিতে যদি আমাদের নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াই দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, সব থেকে বেশি মানুষ ভোট দিবে। জন্য আমাদের এখন রাজনৈতিক দলের কাছে বিনীত অনুরোধ, আপনাদের ঝগড়াঝাটি যাই থাকুক, দুইটা দাবির ভিত্তিতে নির্বাচন হতে হবে। এক নাম্বার, নির্বাচনের আগে জুলাই গণহত্যার যারা মাস্টার মাইন্ড, অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এবং নাম্বার দুই, যার ফলে আজকে সবাই নির্বাচন করতে পারছে, সেই জুলাই এবং জুলাই সনদকে শতভাগ বৈধতা দিয়ে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে। এবং নাম্বার তিন, এই ইলেকশন যদি আপনি ঈদের মতো আনন্দ উৎসবের ইলেকশন করতে চান, তাহলে আবার যে কেউ ভোট ডাকাতি করবে না, মাসেল পাওয়ার দিয়ে জনতার রায়কে কেড়ে নেবে না, সেই গ্যারান্টি আপনাকে দিতে পারতে হবে।